তো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে যতগুলো ইনফিনিটি স্টোনস দেখা গেছে তাদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল স্টোন কোনটা, আজ আমরা এইটাই জানার চেষ্টা করব। অ্যান্ড এর উপরে তুমি দু একটা ভিডিও পেয়ে যাবে, কিন্তু তাতে খুব বেশি ইনফরমেশন পাওয়া যাবে না। তো আজ ইনফরমেশন প্লাস বক প্লাস এভরিথিং যা তোমার দরকার সব পাওয়া যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এটা ঠিক যে সব ইনফিনিটি স্টোনের আলাদা আলাদা ক্যাপাবিলিটিস আছে, নিজেদের কাজ করার আলাদা আলাদা সিস্টেম আছে, অ্যান্ড অফকোর্স তাদের কাজ পর্যন্ত আলাদা। সো ইনডাইরেক্টলি কম্পেয়ার করা পসিবল, কিন্তু ডাইরেক্টলি না। কারণ আমরা কোনো স্টোনকে অন্য স্টোনের সাথে কম্পেয়ার করে এটা বলতে পারি না যে কোনটা বেশি পাওয়ারফুল, কারণ তোমাকে কোনো পার্টিকুলার সিচুয়েশনে একটা স্টোনই হেল্প করবে। লাইক যদি তোমাকে নিজের পাস্টে যেতে হয়, তাহলে তুমি রিয়েলিটি স্টোন দিয়ে পাস্টে যেতে পারবে না। আর যদি তোমাকে কোনো প্ল্যানেট ডিস্ট্রয় করতে হয়, তাহলে তোমাকে টাইম স্টোন হেল্প করবে না। সো অফকোর্স এভরি স্টোনের নিজের নিজের আলাদা আলাদা পার্টিকুলার স্পেশালিটিস আছে, সুতরাং ডাইরেক্টলি কম্পেয়ার করা যাবে না। বাট অন রয় ব্যাটেলে আমরা এখানে তিনটা প্যারামিটার্স নেব, যেখানে প্রথম হবে অফেন্স নেচার, দ্বিতীয় হবে ডিফেন্স নেচার, তৃতীয় যা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইফেক্ট অন আদার স্টোন অ্যান্ড সারাউন্ডিং। তো টেকনিক্যালি আমরা এখানে সব কিছু ডিসকাস করতে যাচ্ছি, সাথে একটা স্টোন আর একটা স্টোনকে কতটা এফেক্ট করতে পারে সেটাও ডিসকাস করব। সো উইদাউট ওয়েস্টিং মোর টাইম, লেটস গেট স্টার্টেড। তো যদি অফেন্স নেচারের কথা বলা হয়, দেন মোস্ট পাওয়ারফুল ইনফিনিটি স্টোনসের মধ্যে ধরা হয় এমন স্টোন যেমন টাইম স্টোন। একেবারে ইউজলেস, কারণ তুমি টাইম স্টোনের সাহায্যে টাইমকে সামনে পেছনে করতে পারো, বাট এতে তুমি সামনে থাকা লোকটার কি বা করতে পারবে? সর্বোচ্চ তুমি তাকে বুড়ো করে দেবে আর সর্বোচ্চ তাকে বাচ্চা বানিয়ে দেবে, এর বেশি কিছু নয়। কিন্তু অন দ্য আদার সাইড যেটা হচ্ছে পাওয়ার স্টোন, যেটাকে কম্পেয়ার করলে টাইম স্টোনের লেস্ট পাওয়ারফুল কনসিডার করা হয়, এটা পুরো একটা আর্মি, মাল্টিপল পার্সন অফ প্ল্যানেট পর্যন্ত ডিস্ট্রয় করতে পারে। অফেন্স নেচারে অবশ্যই পাওয়ার স্টোনের পল্লা প্রথম অন্যান্য স্টোনের তুলনায় অনেক ভারী হবে, কারণ শেষ পর্যন্ত এটাই কাজ করবে, এর নামের মধ্যেই পাওয়ার আছে। তো যদি তুমি একজন ম্যাথ স্টুডেন্ট হওয়ার তুমি ম্যাথে ফেল করো, তাহলে তোমার পুরো জীবনটাই ঝামেলা, মানে পৃথিবীর জন্য বোঝা। তো যাই হোক, অন দ্য আদার সাইড যদি বাকি স্টোনস দেখা হয়, তাহলে দ্বিতীয় নম্বরে আসে রিয়েলিটি স্টোন, কারণ এর সাহায্যে তুমি ম্যাটারকে অ্যান্টি ম্যাটারে কনভার্ট করতে পারো। আর শুধু তাই নয়, বরং এর বাইরে যে কোনো ওয়েভ, মানে একটা মাসলেস পার্টিকেল বা মাসলেস এনার্জি, তাকেও কনভার্ট করতে পারো যে কোনো আদার সাবস্ট্যান্সে। লাইক স্টার লর্ডের গান থেকে এখানে যে রেজ বেরোয়, যে পাওয়ারফুল বিম বেরোয়, সেটা থ্যানোস বাবেলসে কনভার্ট করে দিয়েছিল। মানে রিয়েলিটি স্টোন পাওয়ার টু কনভার্ট ম্যাটার, অ্যান্টি ম্যাটার, আর সাথে সাথে এনার্জিওকে কনভার্ট করতে পারে সাবস্ট্যান্সে। আর তুমি যদি সায়েন্স পড়ে থাকো, তাহলে তুমি জানো যে এভরিথিং ইজ মেড অফ আইদার এনার্জি অর ম্যাটার। তো এখানে ক্লিয়ারলি বলা যেতে পারে যে লিটারালি রিয়েলিটি স্টোন প্রতিটা জিনিসের উপর এফেক্ট করতে পারে। এখন আমি এটাকে পাওয়ার স্টোনের নিচে লিখেছি, কারণ এটা লার্জ স্কেলে করতে পারে না। লাইক পাওয়ার স্টোনের সাহায্যে তুমি সেকেন্ডসে প্ল্যানেট ডিস্ট্রয় করতে পারো, কিন্তু এর সাহায্যে সেটা করতে পারবে না। একটা পার্টিকুলার এরিয়াকে কনভার্ট করতে পারো ডেড ম্যাটারে বা সেন্টিমিটারে। সো টেকনিক্যালি এটা যথেষ্ট স্ট্রং, বাট দিস স্টিল নট অন লার্জ স্কেল। তো এখন এর পরে যে স্টোন আছে সেটা মাইন্ড স্টোন, বিকজ অফ ইটস বিম, যেটা বেশ পাওয়ারফুল হয়। তারপরে স্পেস স্টোন, আর তারপর সোল স্টোন। এখন টেকনিক্যালি স্পেস স্টোন মাইন্ড স্টোনের নিচে, কারণ মাইন্ড স্টোন অফেন্স নেচারে মাইন্ড কন্ট্রোলও করতে পারে, অ্যান্ড সাথে সাথে এনার্জি বিমও প্রডিউস করতে পারে, যেখানে এই স্টোন মানে স্পেস স্টোন শুধু কয়েকটা নর্মাল এনার্জি বিম অফেন্স নেচারের মতো ইউজ করতে পারে। এখন ওটা আলাদা কথা যে তুমি পোর্টাল বানিয়ে নাটক করবে আর কাউকে স্থানে ঢুকিয়ে দেবে বা কাউকে পৃথিবীর করে, তো বাট ওটাকে আমরা কনসিডার করব না, কারণ তার জন্য ইউজারকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। বাই দ্য ওয়ে, অ্যান্ড দ্বিতীয় প্যারামিটার্স আছে ডিফেন্স নেচারের, মানে তুমি তোমার ইউজারকে কতটা পর্যন্ত ডিফেন্ড করতে পারো। যদিও এই জিনিসের কথা বলা হয় যে কোন স্টোন তোমাকে সবচেয়ে ভালোভাবে ডিফেন্ড করে, তাহলে সেটা টাইম স্টোন। এখন টাইম স্টোন এমনই একটা স্টোন যেটা অফেন্স নেচার দেখায় না, শুধুমাত্র ডিফেন্স করতে পারে। তাহলে এখন এর কাজ হলো ডিফেন্স করা। আর যদি তুমি টাইম স্টোনকে লক্ষ্য করে থাকো, তো টাইম স্টোন থেকে কোনো এনার্জি বিম বের হয় না, এটি শুধু টাইম থামাতে পারে, এগোতে পারে, পিছনে যেতে পারে। এর কাজ হলো ডিফেন্স করা। তাহলে এটি তার কাজেই বেস্ট থাকবে। এর বাইরে যদি তুমি এটিকে প্রপারলি ইউজ করো, তবে তুমি এটি ইউজ করে কিছু সময়ের জন্য ইমর্টাল হতে পারো। এখন যদি বলি সেকেন্ডারি মোস্ট পাওয়ারফুল স্টোনের কথা, যা তোমাকে ডিফেন্স করতে পারে খুব ভালোভাবে, এতে অনেক স্টোন আসে, যেমন স্পেস স্টোন। তুমি তোমার অপোনেন্টের অ্যাটাকের মধ্যে কোনো পোর্টাল খুললে তুমি সহজেই নিজেকে ডিফেন্স করতে পারবে। আবার রিয়ালিটি স্টোন দিয়ে অপোনেন্টের অ্যাটাক করা ওয়েপেনকে সহজেই কোনো কিছুতে কনভার্ট করতে পারো, কারণ এর সাহায্যে তুমি অপোনেন্টকে আগেই খালাস করে দেবে। এটাই বেশি ভালো হবে। স্পেস স্টোনে একটু বেশি শ্রম লাগবে, আর আমরা তো শ্রম দেব না। এখন বলতে গেলে তুমি সোল স্টোনও ব্যবহার করে নিজেকে ডিফেন্স করতে পারো। তুমি অপোনেন্টের সোল বের করে দাও, সে বসে থাকবে, কিছু করতে পারবে না। আর সোল বের করার পর না থাকবে বাঁশ, না থাকবে বাঁশরি। কিন্তু ডিফেন্স মানে হলো তুমি অপোনেন্টের অ্যাটাক কত ভালোভাবে ডিল করো, মানে নিজের ওপর কোনো ড্যামেজ ছাড়াই ডিল করা ডিফেন্স। সুতরাং এখানে অফেন্সের কথা না করাই ভালো। এই খিচুড়িতে সব থেকে উপরে আসে টাইম স্টোন।
রেকর্ডেড মোস্ট পাওয়ারফুল ডিফেন্স নেচার। এরপর ফলো করে 2 স্টোন, তারা ইভেন্ট টাই করে রেজাল্টের, রিয়ালিটি স্টোন এবং স্পেস স্টোন। এরপর আসে সোল স্টোন, তারপর পাওয়ার স্টোন। কারণ পাওয়ার স্টোন টেকনিক্যালি নিজেই ইউজারকে ড্যামেজ দেয়, তাহলে অপোনেন্ট থেকে ডিফেন্স করা বড় ব্যাপার। আর যখন ঘরেই অ্যানাকোন্ডা থাকে তখন বাইরে পাইথন খুঁজে লাভ কি? এখন যদি এই লিস্ট থেকে লাস্ট পয়েন্ট ডিসকাস করি, সেটা হলো এফেক্ট অন আদার স্টোন। তাহলে আমরা ডিসকাস করব একটা স্টোন অন্য স্টোনকে কতটা এফেক্ট করতে পারে। ধরা যাক তোমার কাছে ইনফিনিটি স্টোন আছে, অপোনেন্টের কাছে ইনফিনিটি স্টোন আছে, তাহলে যদি তোমাকে তাকে ঠেকাতে হয় তবে অবশ্যই দুটি ইনফিনিটি স্টোনের মধ্যে সংঘর্ষ হবে। তাহলে তোমার প্রয়োজন হবে তোমার ইনফিনিটি স্টোন কতটা অপোনেন্টকে এফেক্ট করতে পারে। এরপর আসে সোল স্টোন, এর কাজ হলো সোল বের করা। এখন ইনফিনিটি স্টোনে কোন সোল আছে সেটা আমি জানি না, এখন যদি কাজ না ভঞ্চনা থাকে সেটা আলাদা কথা। এখন যদি কথা হয় সেকেন্ডারি স্টোন যার কোনো কাজ নেই, সেটা স্পেস স্টোন। ভাই এটা কি করবে? বেশি করে টেলিপোর্ট করবে। তাহলে অন্য স্টোনগুলোও কি করবে? কিচ্ছু নয়। দেখো আমি স্পষ্ট বলছি, এখানে কোনো স্টোন বেশি কিছু এফেক্ট করবে না, শুধু 3টে স্টোন ছাড়া। আর সেই 3টি স্টোন হলো পাওয়ার স্টোন, টাইম স্টোন এবং রিয়ালিটি স্টোন। এখন পাওয়ার স্টোন কি কোনো ইনফিনিটি স্টোনকে ভাঙতে পারে? হ্যাঁ ঠিক আছে, ভাঙতেও পারে। কিভাবে? কারণ যখন ওয়ান্ডা মাইন্ড স্টোন ভাঙতে পারে, আর ওয়ান্ডার পাওয়ার তো একটা প্ল্যানেট ধ্বংস করার মতো না, তাই না? মানে ওয়ান্ডার একটি নর্মাল ব্লাস্ট কোনো প্ল্যানেট ডিস্ট্রয় করতে পারবে না। সুতরাং অফকোর্স পাওয়ার স্টোন ফুল পোটেনশিয়ালে এলে অন্য ইনফিনিটি স্টোন ভাঙতে পারে, এবং সেম ওয়ে টাইম স্টোনও করতে পারে। এটি টাইমে এত পিছনে যেতে পারে যখন এই সব স্টোন তৈরি হয়নি, এটি ইউনিভার্সের আগে পৌঁছে যাবে। এখন টেকনিক্যালি টাইম স্টোন টাইমে বাউন্ড নয়, মানে এর অরিজিন কখনো শেষ হবে না। এটি ইনফিনিটি টাইমে এক্সিস্ট করে, কারণ এটি এমন ফাংশন প্রোভাইড করে ইউজারকে যেখানে অন্য সব স্টোন ইউনিভার্সের লিমিটেশনে আসে এবং টাইমে বাউন্ড করে। মানে এই ইনফিনিটি স্টোনগুলো ইউনিভার্সের শুরুতে তৈরি হয়েছে, মানে ইউনিভার্স তৈরি হওয়ার আগে পৌঁছে গেলে। যখন ইউনিভার্স ছিল না তার আগে, তখন অন্য কোনো ইনফিনিটি স্টোনের অস্তিত্ব থাকবে না। কিন্তু যদি তুমি টাইম স্টোন ব্যবহার করো তো টাইম স্টোন থাকবে, মানে ইউনিভার্সের আগে গেলেও টাইম স্টোন থাকবে, কারণ টাইম স্টোন টোটালি আনবাউন্ডেড উইথ টাইম, অর্থাৎ এর টাইমে পূর্ণ কন্ট্রোল। এখন থার্ড স্টোন রিয়ালিটি স্টোন, এটি অনেকেই হালকাভাবে নেয়, কারণ সহজেই গড অফ থান্ডার আরামসে মেলেকিটকে বিট করেছিল। বাট এটি থিঙ্ক এখানে কিছু সমস্যা আছে, আর নিশ্চয় মেলেকিত রিয়ালিটি স্টোন ব্যবহার করতে জানে না, অন্যথায় সে থরকেও রিয়ালিটি থেকেই রেস করতে পারত। কারণ রিয়ালিটি স্টোন অফিসিয়ালি কনফার্ম সবকিছু চেঞ্জ করতে পারে, ম্যাটারকে অ্যান্টি ম্যাটারে কনভার্ট করতে পারে, এর পাশাপাশি এনার্জিও অন্য কিছুর মধ্যে কনভার্ট করতে পারে। আর থরও এনার্জি আর ম্যাটার দিয়ে তৈরি, কারণ থর কি দিয়ে তৈরি? অবশ্যই সেল থেকে। মানে এমন অ্যাটম বলতে পারো যেগুলো কার্বনের সাথে রিঅ্যাক্ট হয়ে গেছে, মানে টেকনিক্যালি সেলও অ্যাটম দিয়েই তৈরি। যে বায়োলজির স্টুডেন্ট হবে সে জানে যে অ্যাটমই টেকনিক্যালি সেলের ভেতর প্রেজেন্ট থাকে, অ্যাটমের গ্রুপই সেল নামে পরিচিত। তাহলে এটাও যদি অ্যাটম দিয়েই তৈরি হয় আর অ্যাটমও ম্যাটার হয়, আর বাই দ্য ওয়ে থরের কাছে যে এনার্জি আছে, যে কাইনেটিক পাওয়ার আছে, সেটাও এনার্জি, তাহলে সেও এনার্জি আর ম্যাটার দিয়েই তৈরি। অ্যান্ড নট অনলি থর, এভরিথিং ইজ মেড অফ এনার্জি অ্যান্ড ম্যাটার। তাহলে অফকোর্স রিয়ালিটি স্টোন কোনো ডাউট ছাড়াই থরকে রিয়ালিটি থেকে রিস করতে পারত। বাই দ্য ওয়ে যদি রিয়ালিটি স্টোনকে খুব ভালোভাবে ইউজ করা যায়, তাহলে এটা ইভেন অন্য স্টোনগুলোকেও রিয়ালিটি দিয়ে শেষ করে দিতে পারে, কারণ শেষ পর্যন্ত স্টোনও কোনো না কোনো ম্যাটার বা কোনো না কোনো এনার্জি দিয়েই তৈরি। সো ওভারঅল এই 3টে স্টোনই বাকি স্টোনসকে রেস থেকে শেষ বা খালাস করে দিতে পারে। তাহলে এই 3টার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কোনটা? এই 3টার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল আমি মনে করি 2টা, টাইম স্টোন আর রিয়েলিটি স্টোন। এখন স্টোনকে আমি এত পেছনে রাখলাম কারণ পাওয়ার স্টোন ডিফেন্স করতে পারে না, আর অতিরিক্ত করলে চিরতরে ঘুম পাড়িয়ে দেবে, কারণ একদিকে অপোনেন্টকে সরাসরি মেরে ফেলবে, আর অপোনেন্ট স্ট্রং হলে এর সাহায্যে কোনো ডিফেন্সও হবে না। আর টাইম স্টোনও আমার কোনো আপন নয়, এটা অফেন্স করতে পারে না, ডিফেন্সও করতে পারে না। তাহলে এই দুটোকে খাদের মধ্যে ফেলে দাও, শুধু বাকি থেকে রিয়েলিটি স্টোন, যেটা দুটোর থেকে ভালো। সো অফকোর্স এফেক্ট যদি স্টোনসদের মধ্যে দেখি, তবে রিয়েলিটি স্টোন থাকবে নাম্বার 1-এ, ফলোড বাই টাইম স্টোন আর পাওয়ার স্টোন। তাহলে অ্যাজ এ রেজাল্ট নাম্বার 1-এ আছে রিয়েলিটি স্টোন, আর আমারও শুরু থেকেই মনে হচ্ছিল রিয়েলিটি স্টোন প্রথমে থাকবে, আর সেকেন্ডে আছে টাইম স্টোন। এখন টাইম স্টোন এত কম পয়েন্ট পেল কারণ এটা তার ইউজারকে ডিফেন্স করাতে পারে, বাট অফেন্সিভ নেচারের জন্য কোনো পাওয়ার দেয় না। ডক্টর স্ট্রেঞ্জের জন্য বেস্ট, কারণ ডক্টর স্ট্রেঞ্জের ডিউরেবিলিটি কম, তাই তার ডিফেন্সের দরকার, তার কাছে ভরপুর এনার্জি প্রজেকশন আছে। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাট তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।